আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে রোল ফর্মিং মেশিনের সাহায্যে কোল্ড প্রসেসে আমরা একটা কয়েল থেকে 20% পারফোরেটেড প্ল্যাটফর্ম বানাতে পারি, সেই ফুল প্রসেস। তো প্রথমে আমরা রোলারের মধ্যে 1.5 থিকনেসের এমএস শিট উঠায় নিলাম। তারপর আমাদের এই এমএস শিটটাকে আমরা ডাই পাঞ্চের মধ্যে সেট আপ করবো, যাতে অটো পাঞ্চিং সিস্টেমে আমরা 20% পারফোরেটেড প্ল্যাটফর্মের যে অংশবিশেষ সেটা আমরা পেতে পারি। এরপর আমরা হাইড্রোলিক পাওয়ার প্রেস পাঞ্চিং সিস্টেমের মধ্যে দিয়ে আমাদের যে কয়েল আছে, যেটাতে আমরা পারফোরেশনের অপারেশন চালাবো, সেটা পরিচালিত করব। তারপর আমাদের আসবে মূল প্রসেসিং, সেটা হচ্ছে রোল ফর্মিং মেশিন। তো রোল ফর্মিংয়ের মধ্যে মূলত রোলার থাকবে, যেই রোলারগুলো নির্দিষ্ট সাইজে সেট আপ করা থাকে। আমাদের যেই প্যাটার্ন দরকার আমরা সেই প্যাটার্নেই আমরা প্ল্যাটফর্ম তৈরি করে নিতে পারবো এখানে। তো এখন আমরা দেখতেছি আমরা রোল ফর্মিংয়ের ভিতরে রোলারগুলোর মধ্যে কিভাবে আমাদের যে কয়েল আছে কয়েলটা ইনস্টলেশন করতেছি সেটার প্রসেস। তো মোটামুটি আমাদের পাঞ্চিং সিস্টেমে এবং রোল ফর্মিং সিস্টেমে কয়েল ইনস্টলেশন শেষ। এবার লাস্ট প্রসেসে আমরা আছি, যেখানে আমরা আমাদের মূলত যে মেজারমেন্টে আমাদের প্ল্যাটফর্ম দরকার সেই মেজারমেন্ট সেট আপ করবো। দেন আমরা এখান থেকে যে আমাদের মেজারমেন্ট এক্স্যাক্ট দরকার সেই মেজারমেন্টেই প্ল্যাটফর্মটা কাটিং হয়ে বের হয়ে আসবে। এটাই আমাদের মূলত মূল কাটিং প্রসেস, প্ল্যাটফর্ম তৈরির প্রসেস, যেখানে আমরা একটা কয়েল উঠিয়ে ইনস্টলেশন করে ফুল কয়েলটাকে ব্যান্ডিং পাঞ্চিং এর মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট প্যাটার্নের প্ল্যাটফর্ম পেয়ে থাকি। থ্যাংকস ফর ওয়াচ।